رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। বাহাদুরপুর পাঠানপাড়া মরহুম ইসমাইল পরামানিক ও মাপিয়া দেওয়া নুরানি মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও শিশু সদনের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার দেওয়ান এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আজকের দ্বিতীয় বক্তা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং সম্মানিত দিনদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি এমনি এমনি করেননি। তিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে কেবলমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় যত উপকরণ দরকার, তার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের এই অস্তিত্ব পৃথিবীতে টিকে রেখেছে এবং মানুষ যেন এই পৃথিবীতে দুঃখ কষ্ট না পায়, মানুষ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করে এবং পৃথিবীর পরের জীবনে যাতে মানুষ জান্নাতুল ফেরদাউসে বসবাস করতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন চলার জন্য একটা বিধান দিয়েছেন, এটির নাম আল কোরআন। এবং এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের সাথে আমাদের একজন নবীও দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কোরআনের বাস্তব সাক্ষী এবং বাস্তব নমুনা। এই কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে অনেক পড়াশোনা করি, আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছি, আমরা মাঠে বাগানে বিভিন্ন জায়গায় খাটাখাটি করছি, ব্যবসা বাণিজ্য করছি, মূল উদ্দেশ্য হলো যাতে আমরা দুনিয়ায় সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি কিভাবে লাভ হবে তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি ঈমানদার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তাকে সুখে শান্তিতে রাখে। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই কোরআনের বিপরীত অনুসরণ করে, ইসলামের বিপরীত অনুসরণ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেবে। তিনি বলেছেন মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরে নেবে। আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরে নেওয়া মানে কি? নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো থাকে না, হজ ফরজে যে হজ করে না, পর্দা পালন করে না, অর্থাৎ ইসলামকে পরিপূর্ণভাবে কেউ যদি পালন না করে, এটি হলো আল্লাহ থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কিতাব থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া। কেউ যদি আল্লাহর এই বিধিবিধান থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ বলছেন আমি তার দুনিয়ার সুখ শান্তি কেড়ে দেব, তার দুনিয়াটা সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে কখনোই সুখ শান্তি পাবে না। সুখের অনেক উপকরণ থাকবে। অনেকে বলতে পারেন যে অনেক তো নামাজ পড়ে না, রোজা করে না, চুরি চামারি করে, মানুষের উপর জুলুম করে, তারপরে তো সুখে আছে। আল্লাহর কথা কখনোই মিথ্যা হবে না। আল্লাহ যেটা বলছেন সেটাই ফাইনাল, সেটাই চূড়ান্ত। দেখতে সুখের যতই উপকরণ থাক না কেন, ওই ব্যক্তির কাছে আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে ভাই আমি সুখে নাই। দেখেন তার ছেলেটা নেশাখোর হয়ে গেছে, অথবা তার স্ত্রী তার কথা শোনে না, মামলা মোকদ্দমা বিভিন্ন অস্থির পেরেশানির মধ্যে সে নিমজ্জিত হয়ে গেছে। কিন্তু সুখের সবই উপকরণ আছে, কিন্তু তার মধ্যে কি নাই? সুখ নাই। আল্লাহ বলছেন শুধু দুনিয়াতেই তোমাকে আমি এই দুঃখ কষ্ট দিব, এটি নয়। কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ করে দেব। সেদিন সে বলবে লেমা হাসারতানি আমা, হে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? অথচ দুনিয়াতে আমার কি ছিল? চোখ ছিল,
আল্লাহ বলবেন যে দুনিয়াতে তোমার চোখ ছিল ঠিক আছে, চোখ থাকার পর আমার আয়াত তুমি দেখোনি, আমার আয়াতে তুমি অনুসরণ করোনি, সুতরাং আজকে আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার দিকে আমি তাকাবো না। প্রিয় ভাইরা, এই ইসলামকে আমাদেরকে, আমরা যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই দুনিয়াতে, তাহলে ইসলাম আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার। এই যে আমরা যে অনেক সময় পাপ কাজ করি, আল্লাহ বলছেন তোমরা যদি পাপ কাজ করো, আমি আল্লাহ বড় শাস্তির আগে তোমাদেরকে দুনিয়াতে ছোট শাস্তি দেব, ছোট শাস্তি দেব। এই ছোট শাস্তি বিভিন্ন ভাবে, বিভিন্ন ফিতনা ফাসাদ ধরবে, অসুখ বিসুখ, বিভিন্ন বিভিন্ন অস্থিরতা পেরেশানি তাকে আষ্টে পৃষ্ঠে ধরবে। এটা কেন? আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমার দিকে আবার ফিরে আসো। আল্লাহ বলছে মা ইয়াফআলুল্লাহু বিআযালিকুম ওয়া ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া আমার কোনো ইচ্ছা নাই, আমি আল্লাহর কোনো ইচ্ছা নাই যে আমি তোমাদেরকে শাস্তি দেব, কিন্তু শাস্তিটা আমি এই জন্যই দেই যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। প্রিয় ভাইরা, সুতরাং ইসলামকে আমাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুকুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে। খবরদার শয়তানের অনুসরণ করো না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আরো বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন যে তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু বাদ দেবে? এরকম যদি করো আমি দুনিয়াতে তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত করব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি করব। প্রিয় ভাইরা, এই জন্য খালি নামাজ রোজা হজ যাকাত করলে হবে না, ইসলামের সমস্ত বিধিবিধান মানতে হবে। একজন মানুষ নামাজ রোজা হজ যাকাত করে, কোন মাদ্রাসার মুহতামিম অথবা মাদ্রাসার সুপার, কিন্তু মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, আপনি কি বলবেন তাকে? খুব ভালো মানুষ? কেন? এই জন্যই ভালো নয়, এই জন্যই সে পরিপূর্ণ মুসলিম নয়, যে একটা ফরজ বিধানকে লঙ্ঘন করছে। একবার এক ছোট ছেলে তার মাকে গিয়ে বললো যে মা, আমি তোমার জন্য তো অনেক কাজ করি, তোমার জন্য আমি রান্না বান্নাতে সাহায্য করি, বাজার ঘাট করি, বাবার জন্য বাজারে কি করে দোকানে আমি খাবার নিয়ে যাই, প্রতি মাসে মাসে আমাকে তুমি 500 টাকা করে দিবে। তার মা বললো যে বাবা এদিকে আসো, তোমার খাতার কাগজটা কলমটা নাও, নিয়ে আমি তোমার জন্য কি করেছি সেটা একটু লেখো। মা বললেন প্রথমেই লেখো যে তুমি যখন আমার পেটে আমি যে কষ্ট স্বীকার করেছি, একটা মানুষ 40 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, 40 ইউনিটের বেশি হলে এই ব্যক্তি সেন্সলেস হয়ে যায়, কিন্তু আমি তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য 65 ইউনিট ব্যথা সহ্য করেছিলাম, আর একে করেছিলাম ফ্রি। আর জন্মের পরে তোমার কখন তুমি পেশাব করে পায়খানা কখন কান্নাকাটি করো, আমি সারা রাত জেগে জেগে তোমাকে পাহারা দিয়েছি, তোমার ডাইপার চেঞ্জ করার জন্য আমি অস্থির পেরেশান হয়ে যেতাম, আর এগুলো সবই করেছি ফ্রি। আর তোমার পড়াশোনার জন্য খেয়ে না খেয়ে তোমাকে পড়াশোনা করাইছি, মানুষের বাড়িতে কাজ করে তোমাকে পড়াশোনার, তোমার স্কুলের বেতন দিয়েছি, তোমার জামা কাপড় দিয়েছি, আর এগুলা সবই করেছিলাম ফ্রি। সন্তান বললেন যে মা এখানেই থামো, আই লাভ ইউ মা, আমি তোমাকে ভালোবাসি মা। প্রিয় ভাইরা, এরকম বাবা মার যদি সাথে কেউ দুর্ব্যবহার করে, এরকম মায়ের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, নামাজ পড়ার, রোজা হজ যাকাত তাহাজ্জুদ কপালে যদি দাগও পড়ে যায়, এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এমনই ভাবে নামাজ রোজা করার পরও কেউ যদি কারোর টাকা আত্মসাৎ করে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি, তিনি যুদ্ধে মারা গেছিলেন, সাহাবী, তিনি আল্লাহ রাসূলের বাড়িতে কাজ করতেন। সাহাবারা বলতে লাগলেন যে এই কত সৌভাগ্যবান, সে জান্নাতুল ফেরদাউসে যাবে, কারণ সে আল্লাহ রাসূলের বাড়িতে কাজ করত, সে যুদ্ধে শহীদ হয়ে গেছে।
আল্লাহ রাসূল বললেন, তোমরা যার জন্য এত প্রশংসা করছো, আমি তো দেখতে পাচ্ছি আমার এই সাহাবীর কবরে আযাব হচ্ছে। সাহাবারা অবাক হলেন, এই সাহাবী কি নামাজ পড়তো না? পড়তো। নামাজ পড়তো। রোজা করতো না? রোজা করতো। ইসলামী আন্দোলন করতো না? পড়তো। তাও করতো। কিন্তু আল্লাহ রাসূল বলেন তার একটা অপরাধ, তাকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল, আর সেখান থেকে সে একটা কম্বল চুরি করেছিল, আর সেই কম্বল আগুনের কম্বল হয়ে আজকে তাকে আযাব দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, কেউ যদি আত্মসাৎ করে সরকারি সম্পত্তি, কোন মানুষের টাকা পয়সা আত্মসাৎ যদি করে, এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এইটাতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে হবে, কিছু মানব কিছু বাদ দিবে, এটি করা যাবে না। আমরা যে ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডে ইসলামী আইন চলুক, ইসলাম অনুসারে আমাদের দেশটা চলুক, এই জন্য কাজ করা এটা নফল না সুন্নাত? ফরজ কাজ। ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করাকে ফরজ। কোন মানুষ যদি এই ফরজ কাজের বিরোধিতা করে, এটা হলো কুফরি। আর কোন মানুষ যদি নিষ্ক্রিয় থাকে, বলে যা হয় হোক, আমি ওগুলার মধ্যে নাই, এটি হলো মুনাফিকি। মুসলমানদের একটাই রাজনীতি, আর সেই রাজনীতি হলো ইসলাম কিভাবে আমাদের এই ভূখণ্ডে কায়েম হবে, এজন্য কাজ করাটা হলো ফরজ। এই রাজনীতি ছাড়া মুসলমানরা নামাজ অন্য কোন রাজনীতির সাথে জড়িত হতে পারবে না। সে যদি নামাজও পড়ে, রোজা করে, হজ করে, এবং কপালে যদি দাগও পড়ে যায়, তাহাজ্জুদ গুজারও যদি হয়, কিন্তু ইসলামী আন্দোলন বাদ দিয়ে অন্য কোন আন্দোলন, অন্য কোন মতাদর্শ প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা খরচ করে মিছিল মিটিং করে, আল্লাহ রাসূল বলেছেন এই হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু ওয়া মাতা শুবাতুন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ মারা গেল কিন্তু সে জিহাদ করলো না, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করলো না, স্বপ্ন দেখলো না, তার মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাসূল আরো বলেছেন, মান দা বিদাল জাহেলিয়াত জুসাই মিন জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের দিকে মানুষকে ডাকে, তাহলে সে জাহান্নামী হবে। সাহাবারা বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজ পড়ে, রোজা করে, আল্লাহ রাসূল, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, সে যদি নামাজ পড়ে, রোজা করে, নিজেকে যদি মুসলমান বলে দাবি করে, তবুও সে জাহান্নামী হবে। কি অপরাধ? অপরাধ হলো সে ধর্ম আর রাজনীতিকে কি করেছে? আলাদা করেছে। মুসলমানদের ধর্ম আর রাজনীতি কখনো কি নয়? আলাদা নয়। আমাদের নবী কি ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন, আবার মসজিদের নববীর কি ছিলেন? ইমাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার তিনি কি ছিলেন? মদিনা রাষ্ট্রের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। সুতরাং আমাদের ধর্মের মধ্যেই আছে ইসলাম, এই রাজনীতি। সুতরাং এই রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নাই। আর এই রাজনীতি হবে মুসলমানদের, সেটা হলে একামতের দ্বীনের কাজ করার রাজনীতি। এছাড়া অন্য কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কোনো মুসলমানের জন্য রাজনীতি করা হারাম। প্রিয় ভাইয়েরা, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সব লোকের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়। স্বাধীনের 54 বছরও চলছে, আমরা বিভিন্ন দলকে দেখলাম, বিভিন্ন দল তারা কি করেছে? আমাদের দেশ শাসন করেছে। তাদের নেতা নেত্রীদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, ওয়ার্ড পর্যায়ের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু এদেশের মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। আর এই স্বৈরাচারকে সরাতে যে আমাদের যুবকরা রক্ত দিয়েছে, এই শেখ হাসিনা, খুনি হাসিনা তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই আন্দোলন করতে যে আমাদের 300 জন পঙ্গুত্ব বরণ করেছে আমাদের যুবকরা। এই আন্দোলন করতে যে 500 জন অন্ধত্ব বরণ করেছে, যারা আর কোনোদিন সবুজ শ্যামল পৃথিবী দেখবে না। এই আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারকে হঠাতে যে 20,000 জন আহত হয়েছে, 1400 জন নিহত হয়েছে। আজকে তাদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার, এই জন্যই তারা জীবন দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা এই 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেটি চেয়েছিল, এখনো মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখনো দখলদারিত্ব কমেনি, এখনো চাঁদাবাজি কমেনি, এখনো মানুষের উপর জুলুম করা হচ্ছে, এখনো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা,
সুতরাং এই সুখী সমৃদ্ধ একটি সমাজ গড়তে হলে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে আজকে গণজাগরণ সৃষ্টি হয়েছে। কি মুসলিম কি অমুসলিম সবার মুখে মুখে একটাই কথা, আমরা সব দলকে দেখেছি, এবার কোরআনের আলোকে আমরা বাংলাদেশ গড়তে চাই। আজকের এই জাগরণকে ঠেকানোর ক্ষমতা কারণে ইনশাআল্লাহ আগামীতে এদেশের ক্ষমতায় ইসলামপন্থীরা দেশের ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং আজকের পাবলিকের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পূরণ করবেন। কারণ এই দেশে ইসলামপন্থীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে বিনা বিচারে তাদেরকে নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য মামলা দেওয়া হয়েছে, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতের লোকজনকে সেখানে আটকে রাখা, 10 বছর 8 বছর তাদেরকে সেখানে ওই আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। সুতরাং ইসলামপন্থীদের অসংখ্য আলেমদেরকে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হাফেজদেরকে হত্যা করা হয়েছে। এই দেশের চৌকুশ সেনাবাহিনীকে আওয়ামী লীগ সরকার কি করেছে, 57 জন চৌকুশ অফিসারকে তাদেরকে হত্যা করেছে। সুতরাং এই যে হত্যার বিনিময়ে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা সুদিন দিবেন। সুতরাং আসুন, আপনাদের যে ভোট, এই ভোট হলো আমানত। এই আমানত যত্র দিলে হবে না, যেখানে খুশি সেখানে দিলে হবে না। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের আমানত তোমরা কি করবে, যোগ্য পাত্রে দিবে। অযোগ্য পাত্রে কেউ যদি এই আমানত দেয়, আপনি যদি অযোগ্য কোনো চেয়ারম্যান নির্বাচন করেন, সংসদ সদস্য নির্বাচন করেন, উনি যত অপকর্ম করবে সব অপকর্মের দায়ভার তাকে যারা ভোট দিচ্ছে তাদের হবে। আর আপনি যদি নেককার কোনো মানুষকে, যোগ্য কোনো ব্যক্তিকে যদি ভোট দেন, তিনি যত ভালো কাজ করবেন তার সওয়াব আপনি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি কোনো ক্ষমতা দেওয়া হয়, আর এই ক্ষমতা পাওয়ার পরে সে যদি অযোগ্যকে কোনো দায়িত্ব দেয়, তাহলে আল্লাহ তার উপর লানত বর্ষণ করবেন। কিয়ামতের দিন তার নামাজ রোজা, তার ফরজ ইবাদত নফল ইবাদত কোনো কিছুই কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা দিয়ে আমরা ওই গোপন ঘরে যে ইসলামের পক্ষেও রায় দিতে পারি অথবা ইসলামের বিপক্ষে রায় দিতে পারি। যদি ইসলামের পক্ষে রায় দেয় আমাদের ঈমান থাকবে, আর যদি ইসলামের বিপক্ষে যদি রায় দেয় আমার ঈমান আছে কিনা প্রশ্ন আছে। প্রিয় ভাইয়েরা, আসুন আমাদের মোহতারাম যারা বক্তা আছেন তারা আলোচনা করবেন। আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে যে এখানে প্রধান অতিথি করে আমাকে সম্মানিত করা হয়েছে, এজন্য আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই মাহফিলের, এই প্রতিষ্ঠানের আমি উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এবং এই এলাকার মা বোন যারা আছে তাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য আপনারা অকাতরে দান করবেন এবং ছাত্রছাত্রী দিয়ে এদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো।